পুলিশের চাকরি করার চেয়ে মেথরের চাকরি করা অনেক ভালো। আগে যেমন লাঠিধারী পুলিশ দেখলে পাবলিক পেটে পেট চাপ, এখন দেখতেছি বন্দুকধারী পুলিশ দেখলে কি বেদার বেদাচ্ছে পাবলিক বাইরে। পুলিশের চাকরি করি বলে মেয়ে বাপ আমাদের প্রেম তো তারও উপায় নেই। প্রেমটাই তো শিখিনি, দিন রাত কোন মুখটা বলবার কিস্তি দিতে দিতে প্রেমের পরিস্থিতিটাই বুঝে গেছি। শুনেছি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, এবার প্রেমের গানটাও গাইতে হয়। গাইবো, দরকার হলে আমি পছন্দের মতো ড্যান্স দেবো। তবু আজ কোনো না কোনো মেয়ের সাথে প্রেম করবোই। সুন্দর সুন্দর বেল ফুল আর জুঁই ফুলের মালা আছে, আর দাদা ভাইদের জন্য আছে সুন্দর সুন্দর রক্ত গোলাপ। এই রক্ত গোলাপে আলাপ করলে কাছের মানুষটা একদম মনের মানুষ হয়ে যায়। ওই রক্ত গোলাপটা আমাকে একটা দাও মাইরি, ওটা দিয়ে দেখি তোমার সাথে আমার আলাপ করে যায় কিনা, মনের মানুষ হও কিনা। তোমার মনের মানুষ হতে আমার বয়েই গেছে। গোলাপ নেবে যদি তাহলে 10 টাকা দাও। আরামে যাবে তোমার সাহস তো কম নয়। পুলিশ তোমার কাছে টাকা নেই, তুই কি টাকা চাইছিস? সারা জীবন তোমাকে প্রেমের কয়েদি করে বন্দি করে রাখবো। হাবিলদার তো দেখছি একেবারে প্রেমের রসের কত তাও শালা তালে আমি একটু তাল ঠুকে বলি, ও হাবিলদার সাহেব, তোমাকে আর আমাকে এই গোলাপ দিয়ে আমাকে তোমার মনের মানুষ বানাতে হবে না। আমি তোমাকে এই গোলাপ দিয়ে তোমাকে আমার মনের মানুষ বানিয়ে নিলাম। এবার কিন্তু তোমাকে বিয়ের জন্য তৈরি হতে হবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে না একটা দিনও থাকতে পারবো। বেশ বাবা, বেশ তাই হবে। এই তোকে আমি আজ থেকে বিয়ের জন্য প্রস্তুতি নিলাম। তোমার নিন্দুকেরা বলে
না দেখলে তো नंबर रिपोर्ट लिखिए आज अभी करो ऐसा रिपोर्ट बनावे कि सारा दुनिया बिल्कुल तज्जब पड़िए যাবে সারা দুনিয়ার মানুষ আর প্রতিবাদের মশাল নিয়ে এগিয়ে আসবে আর সেই মশালের আগুনে তোদের মতোই সমাজের শত্রুদের জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে ওদের ফোন দেওয়া আমি নিভিয়ে দেবে রে চুপরে आधुनिक द्रौपदी का वस्त्रहरण करबो और तुम लोग सब आंख खोल के देखो लेकिन ये कौन है खोका 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 ये তুমি আমি কত ভাগ্য বাবা 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 আমি এক সর্বহারা ভিখারি গো বাবু বিশাল জনসমুদ্রের অপর গহরে আমার স্নেহের মুখ
যাদের দিন না জানি সে হতভাগ্য খোকা দুটো কোথায় কিভাবে বেঁচে আছে। হয়তো কেউ তাদেরকে আদর করে কাছে টানছে না, শীতল চুম্বন দিয়ে পাড়ানি গান গেয়ে কেউ হয়তো তাদের লাচ্ছা চোখে শান্তির আমি তোদেরকে পথে পথে ঘুরতে দেব না। আমি তোদের মায়ের সব অভাব পূরণ করে দেব। চুপ রহো, प्यारा डॉग हमारा पत्थर का दिल को फेंके चूरमार कर दीजिए। चुप हो जज्बे दिल माँ का पैर पारे सोई मोचड़ দিয়ে উঠছে। हमें नतून करे मालूम पड़ছে কি हम एक মহারা हमारा তুইও বুঝি এক মহারা হওয়া ছেলে। বাবা বুঝি হারিয়ে গেছে, তোর বাবা বুঝি হারিয়ে গেছে। हमारा पिताजी ना सत को छड़िए गले। हमें बहुत खुश होता पगला बाबा, हमें बहुत खुश होता। लेकिन वो बेइंसान पिताजी हमारे नफरत का दुनिया में पाप का तूफान भरिए इसलिए हमारा बाप हमारे छोड़े बहुत दूर चले गए पगला बाबा। और हमारा पिताजी का जिंदा रहने से भी তোকে আমি একটু ভালো করে দেখি, আরো ভালো করে তোকে চেনার চেষ্টা করি। কেন তুই এক বদনসিব সন্তান? কেন তোর বাবা পেতে থাকতো তো আমি তোর মাঝেই খুঁজে দেখবো। আমার হারিয়ে যাওয়া দুই পরশ বাড়িকের একজনকে কোকা কোকা কাছে আসেনি চিরদিনই আধারে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কাছে আসেনি। পাগলা বাবার কণ্ঠ শুনে তুমি ওর প্রলাপ শুনে
নয়। আমার মনে হয় ওই পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে লুকিয়ে আছে এক রক্ত মাখানো ইতিহাস, যে ইতিহাসের একমাত্র সাক্ষী 22 বছর আগে এক 27 ফাল্গুন সেই ইতিহাসে নির্মমতিকে খুঁজে বের করতে আজকে এই শক্তিমানের জন্ম। তবে কি তুমিও সেই 27 ফাল্গুনের কোন নীরব সাক্ষী? সেটা তো সময় বলবো। এখন তুমি ফিরে যাও ফুলবালি, আর তোমার কোনো ভয় নেই, কারণ এই শক্তিমানের স্পর্শে ওই শেরখানের ভিতরে শয়তানটা শেষ হয়ে গেছে। তাই সে আর কারো ক্ষতি করবে না, তুমি এখন যেতে পারো। কে আছে আমার? কেন তোমার আত্মীয় স্বজন, বাবা মা একদিন আমার সবই ছিল, কিন্তু আজ আমার কেউ নেই। কেউ নেই মানে? ছোটবেলায় আমার মা মারা যায়। বাবা ছিল ভুজঙ্গনাগে কারখানার একজন সামান্য শ্রমিক। ভুজঙ্গনাগ শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে অস্বীকার করা আমার বাবা তার প্রতিবাদই করেছিল। আরে সেই জন্য ওই ভুজঙ্গনা গুন্ডা লাগিয়ে আমার বাবাকে একদিন খুন করে। আমি ওই বস্তির একটা ভালো করে একা থাকি। ফুল বিক্রি করে কোনো রকমে আমি নিজের জীবনটাকে চালিয়ে নিয়েছি, কিন্তু গুন্ডা বদমাইশগুলো সবসময় আমার থেকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোন সময় তাদের লালসার আঘাতে আমি না ফুলবালি না, শক্তিমান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর কোনোদিন ক্ষতি করতে পারবে না। তবু যে আমার কোনো ভয় ভয়। তুমি তুমি আমার সঙ্গে যাবে, আমাদের বস্তিতে যাবে। তবে বিপদের তুফান উঠলে এই শক্তিমান যথা সময়ে সে তুফানের মোকাবিলা করবে। শক্তিমান যে তার কর্তব্যের ইতিহাসে সে বন্দী হয়ে আছে, আর সে কার বন্ধনে বন্দী হয়ে থাকবে না, বন্দী হয়ে থাকবে না। দাঁড়াও শক্তিমান, হয়তো কোনোদিন তোমাকে কোনো বন্ধনে বাঁধতে পারবে না, তবু এই প্রথম তার জীবনের এই রক্ত গোলাপ দিয়ে সে তোমাকে সানন্দে জানায় সুস্বাগত। चलो नहीं, वो साली सबनम हमारा शेर को प्यार का चक्कर में फंसाते चाहिए। मेरा शेर को दिमाग को मोहब्बत के दरिया में फंसाते चाहिए। कभी नहीं, वो प्यार को टुकड़ा टुकड़ा करके उस साली सबनम को हमी हमें शादी करो पिताजी, सच्चा इंसान बनिए, हमें सबनम के लिए प्यार का घर बनावे। क्या बोला बेटा? तू इंसान बनवे, प्यार का घर बनावे। चलो पिताजी, हे शेरकार शैतान बोले कि इंसान बनते पारबे ना। अरे बेटा, आज का तू
दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है। ये सारे दुनिया तेरा को नाम का ऊपर गुंडागर्दी का स्टैंप लगिए दिए छे, तू इंसान बनते चले। ये झूठा समाज तेरे को झूठा समझ बे, समाज तोर दी के नफरत का पैसा छोड़ा मार दे। वही नफरत के सामने हमें इंसानियत दी का ये सच्चाई का दुनिया बनावे पिताजी। लेकिन तू खा भी गिरे बेटा, खूनी गुंडा होने का नाती कोई आदमी तो के नौकरी देवे ना। भूखा पेट में कोई आदमी तो के एक पैसा भीख भी देवे ना रे बेटा, एक पैसा भीख भी देवे ना। पिताजी ये दुनिया सिर्फ ताकत वालों का ताकत पर चलता है रे बेटा। आज के दुनिया में तू एक पैसा भीख मांग ले, कोई साला एक पैसा भीख देवे ना, लेकिन उसका सामने चाकू और पिस्तौल धर ले, साला डर से पूरा पॉकेट खाली करके तो हाथे धरिए देवे। आज का दुनिया सिर्फ चाकू और पिस्तौल पर चलता है रे बेटा, सिर्फ चाकू और पिस्तौल। लेकिन ऐसे काम कभी और चाकू और पिस्तौल धर में ना पिताजी। तो मेरे जवान को क्या होगा? शक्तिमान को घायल करने के लिए 24,000 रुपया हम एडवांस लिए थे, उसका क्या होगा? वो रुपया वापस कर दीजिए पिताजी, और सरकार के साथ हमें और कोई काम करवे ना। क्या बोला बेटा? तू हमारा बात सुन ना। अरे बेटा ये रहमान उस्ताद नीचे के भूखा रे के 22 साल से तुझे पाल पोस करके बड़ा करे छे, उसका ये कोता तू बिल्कुल बेई भई गेली। ए होई ना पिताजी, हमें ब्याह होई जाए। तुम हमरा पैसे फिर पाल पोसे करिए छो पिताजी, लेकिन कभी वचन का पूरा नहीं किया। और शेर बेटा वाह वाह, दुनिया के कोई पिताजी को तुम देखे छो? दुनिया का कोई पिताजी को तुम देखे छो जो छोटे उम्र में अपने बेटा को हमें गीता और को तुम ना दिए चाकू और पिस्तौल से बेटा। चलो पिताजी चलो तुम्हें अपने बेटा को सरकार को माफी पूरा कर ले। बेटा चलो छोटा उम्र में तुम्हारा शेर बेटा को स्कूल भेजने ना। तुम्हें रोमन उस्ताद का निजे बेटा दो बोले। क्या बोला सलीम? हमें रोमन उस्ताद का अपना बेटा नहीं ना। झूठ बेटा झूठ, ये झगड़ा बिल्कुल झूठ बोलছে না ঝুট না, আমার বাজান আমায় সব কিছু বলে গেছে। কারণ সে একদিন তোমার সাগরেদ ছিল, তোমার প্রত্যেক কিছু করবে সাক্ষী ছিল আমার বাজান। সে আমায় বলেছে কি বলেছে স্যার? তোমার জীবনের আসল ইতিহাস। আমার জীবনের আসল ইতিহাস? হ্যাঁ স্যার ভাই। এই ছোড়া ভালো চাস তো তোর জবান বন্ধ রাখ না, এই বস্তির সবাই জানে স্যার তোমার আপনার বেটা নও, কিন্তু তোমার ওই চক্কর হয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে সরকার खामोश सगरा, और एक बार भी झूठा बोलेगा तो मैं तेरा जबान काट लूंगा। याद रखना से तू हमारा असली बेटा छे, तो क्या हमें 22 साल से पाल पोस कर बड़ा करे जी। ये ठगड़ा झूठा बात पर सच बनकर हमारे उस्ताद के साथ गद्दारी कर दे तो इसका अंजाम बहुत खतरनाक होवे, याद रखना से। और सलीम तेरा भी আমি বলছি তুমি ওই রহমান ওস্তাদের নিজের বেটা না আছো। কোথায় আছি? আমার আসলে বাজার কে আমার পিজন
কোথায় আমার আসলি ঘর? কোথায় কোথায় আমার আসলি ঘর? কে কে হবে সেলিম? কে কে अल्लाह तू मुझे बता दे हमें कौन আছে? हमें कौन আছে? भाई तू ठीक বলেছিস সেলিম। রহমান ওস্তাদ इसलिए हमारा जब भी दिल वतन का प्यार चाहिए हमारे सामने दारू का बोतल लेके दी तो रुपया का रुमाल दिए हमारा दिल का दर्द को देख के रख तो सलीम, देख के रख तो हमारा कोई नहीं रे सलीम, हमारा कोई नहीं। लेकिन वो रहमान उस्तादी तो हमारी 22 साल से पाल पोस करके बड़ा करेছি इस दुनिया में जीने का सहारा दिए। तो कैसे उस्ताद को हम इनकार करबे सलीम? नहीं कैसे नहीं सलीम नहीं। हाय अल्लाह तू मुझे सच्चाई का रास्ता दिखा दे मालिक, सच्चाई का रास्ता दिखा दे। আমি রাস্তা দেখাবো স্যার ভাই, এক নতুন জীবন করার রাস্তা। নতুন জীবন? হ্যাঁ স্যার ভাই, আমার দিদি যে তোমায় বড্ড ভালোবাসে স্যার ভাই, আজও দেশে তোমার পথ চেয়ে বসে আছে। क्या बोला सलीम? तेरा दीदी सबना আমাকে प्यार करे? হ্যাঁ স্যার ভাই, আমার দিদি তার প্যার দিয়ে তোমার দিয়ে ভরিয়ে দেবে। আমার দিদির মহব্বত তোমাকে দেখাবে এক রঙিন দুনিয়া। मुर्दा दिले कोई प्यार मोहब्बत ना छलक सलीम। আছে স্যার ভাই, আছে। তোমার উপরটা পাথরের মতো করে গেল, ভেতরটা যে কত ভারী নরম সেটা আমার দিদি ঠিক চিনে ফেলেছে। আর সেই জন্য তো আজও সে তোমার পথ চেয়ে বসে আছে। তাই বলছি স্যার ভাই, তুমি তোমার ওই পুরনো জীবনটা ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন করবে। এসো স্যার ভাই, একটা নতুন জীবন। और अब हमारा कोई काम करबे ना मालिक। देखो रहमान তুই কি কায়দা করে আমার সরকারে রেট বাড়াতে এসেছিস? मालिक দেবো 20-25 এমনকি 50,000 টাকা ট্রায়াল আমি দিতে রাজি আছি। যেমন করে হোক ওই শক্তিমানকে আমি শেষ করতে চাই, কারণ ওই শক্তিমানই আমার চলার পথের একমাত্র বাধা। আমার বাত তো শোনেন মালিক। না, না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই ওই শক্তিমানের মৃত্যু সংবাদ। বল কত টাকা চাস? 25, 50 এমনকি 1 লাখ পর্যন্ত দিতে আমি রাজি আছি। लाखों रुपया दिले भी वो साला शेर खान और हमारा कोई काम करबे ना मालिक। एक बुद्धि वाली लड़की शेर खान का दिमाग पर तो बिगड़े दिए छे। शेर खान उसके साथ प्यार का घर बनावे, शादी करे, इंसान बनवे। মিথ্যে কথা। কাল শেরখান শক্তিমানের কাছে মার খেয়ে পালিয়েছে বলে আর তুমি মিথ্যে কাহিনী শোনাতেছো। छुप बात मत बोलने कर साहब, शेर खान शेर আছে शेर। সেটা না সেন, সেটা তো কালকে প্রমাণ হয়ে গেছে। তুই কি বলছিস না? আমি ঠিকই বলছি দাদা শোনা, কাল একটা পাগল এসে যদি না বাঁচাতো তাহলে শক্তিমানের পরিবর্তে শেরখানের নামটা এই পৃথিবী থেকে মুছে যেত। এ আমি কি শুনছি রহমান? যাকে তুই এতকাল ছেলের সাথে তুলনা করে এসেছিস তার ক্ষমতা এতই তুচ্ছ। দে দে আমার টাকা ফিরে দে। रुपया वापस करके रहमान उस्ताद अपना बात को झूठा करवे ना मालिक। मैं खुद ही साला शक्तिमान को पकड़ावे। শের খান যার কাছে শক্তির মোকাবিলায় হেরে যায়, এই বয়সে তুই কিনা তার সাথে টক্কর লড়তে চাস? उमर रहमान उस्ताद को कायर नहीं बनाया मालिक। ये बुढ़ा आदमी में रहमान उस्ताद
भेलकी लगिए दीते पारे हम मत सोचे मालिक वो शक्तिमान को हमें আমি শের খানের কোথায় তোকে টাকা দিয়েছি তাই ওই শের খানের হাতে আমি কাজ দেখতে চাই দ্বিতীয়বার ওই শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য যেমন করে হোক তোকে শের খানকে রাজি করাতেই হবে लेकिन वो शेर खान तो हमारा और कोई बात सुनबे ना मालिक তোমার নিজের ছেলে তোমার কথা শুনবে না मेरा अपना बेटा होने तो साला जरूर हमारा बात सुनतो साला शेर खान वो शेर खान तो কি বললি রহমান ও শের খান তোর নিজের বেটা নয় ও শের খান गलती हो गया मालिक गलती हो गया वो शेर खान मेरा अपना बेटा है वो शेर खान मेरा अपना बेटा है मालिक हमारा बेटा को हम जरूर समझावे बोल क्या शेर खान কি ওর আসল পরিচয় कुछ नहीं मालिक कुछ नहीं अरे अल्लाह के नाम लिए बोलছি वो शेर खान मेरा अपना बेटा है मैं ही उसका असली पिताजी और आप मत सोचें मालिक आप मत सोचें हम जरूर समझावे उस शेर खान को अपना काम हम जरूर करवावे जरूर करवावे हम मत सोचें मालिक जरूर करवावे রহমান আপনার নয় কিন্তু গোপন করে গেল দাদা শোনা কিন্তু কি খবর করতে পারে শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে ওই শের খান কেন রহমান ওকে নিজের বেটার পরিচয়ে এতদিন ধরে মানুষ করলো আবার একটা নতুন দুশ্চিন্তা এসে আমার ব্রেনের মধ্যে জমা হলো শুধু তোমার ব্রেনের নয় দাদা শোনা এমন অনেক দুশ্চিন্তা আজকাল আমার ব্রেনও ঘোরাফেরা করছে তোর আবার কিসের দুশ্চিন্তা ভুলঙ্গ না করে একমাত্র বোধ খাবি ঘুরবি মজ মস্তি করবি লাইফটাকে যেভাবে এনজয় করতে চাস সেইভাবেই করবি আমি তো তাই চেয়েছিলাম দাদা শোনা আমি চেয়েছিলাম সরকার ঠান্ডালির লাইফে তুই এমন একটা গেম খেলবি যার ফলে সরকার সোনালির কাছে ছিটকে বেরিয়ে আসতে পারতে হবে এই সুযোগে সেম সাইড গেম খেলে সরকারকে জিতে নেব তারপর তিন করে শেষ করে আমার অপমানে প্রতিশোধ নেব সেই গেমটাই তো আমি খেলতে চেয়েছিলাম খ্রিস্টান কিন্তু স্বরূপ দিয়ে অফসাইডে ঢুকে ফাউল করে বসবে সেটা আমার তা জানা ছিল না যাই হোক এই চ্যাপ্টারটা এবার আমি ক্লোজ করলাম কারণ একটা নতুন সিরিয়াস চ্যাপ্টার আমার ব্রেন খারাপ করে দিচ্ছে সিরিয়াস চ্যাপ্টার মানে ফ্রান্স থেকে এক নতুন বিজনেসম্যান সে আমার বাড়িতে আসে তাকে যদি খুশি করে যায় তাহলে সে হয়তো আমাকে তার বিজনেস পার্টনার করতে পারে কিন্তু এই মুহূর্তে তাকে খুশি করার মতো বিশ্বাসযোগ্য আমি কাউকে পাচ্ছি না সেই জন্য আমি ভীষণ টেনশনে আছি তুমি মনে করো তুমি হলে সেই ফ্রান্সের বিজনেসম্যান আর আমি হলাম তোমার সেই এনজয় পার্টনার
নয়, ভালো করে আপনি চেয়ে দেখুন, এটা আমার এই বাড়ি। এটা আপনার বাড়ি? আপনার সব কিছুতে রাজকীয় ব্যাপার। বাড়িতে বসে এত সুন্দর মহিলা আমদানি করা আপনাকে বানাইছে। বললেন বলছি এই মালটার জন্য কত রেট দিয়েছেন স্যার? পারলে আমিও একদিন। আমি কোনো মালটার নই, আমি ওনার একমাত্র বোন। সব মেয়েই তো মাল বলে জানি নাকি? হ্যাঁ, কিন্তু কোন মালটা কার বোন তা আমি কি করে জানবো? তাই না স্যার? চুল্লু খেয়ে উল্লু হয়েছে, এখানে যত আজে বাজে কথা বলছে। কতবার আপনাকে বলেছি ওইসব চুল্লু টুল্লু আর খাবেন না। খেতাম না স্যার, এ মা কালী দিব্যি আমি চুল্লু খেতাম না। এই যেদিন চুল্লুকে পাইকারি হারে কতগুলো লোক মারা গেল, আর সরকার তার ফ্যামিলিকে করে 2 লাখ টাকা করে দিয়ে দিল, ঠিক সেই দিন থেকে আমি চুল্লু খাওয়া শুরু করে দিয়েছি। আর চুল্লুকে লাইফ ইন্স্যুরেন্স, চুল্লুকে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করা মানেই তো কারি কারি টাকা প্রিমিয়াম করা। আর চুল্লু ইন্স্যুরেন্সে কোনো প্রিমিয়াম লাগে না, শুধু চুল্লু খেয়ে গেলে হলো। আর সেই নেশার ঘরে যদি বেগরে প্রাণটা হারিয়ে যায়, তাহলে তো আপনার ফ্যামিলি পাবে করে 2 লাখ টাকা। আর সেই সঙ্গে যদি জিএসটিটা চালু হয়ে যায় 5 লাখ টাকা হতে পারে। বন্ধ করুন, বলুন কি জন্য এসেছেন? কাছে আসুন স্যার, কাছে কাছে। ভালো করে বলছি, সিক্রেট ব্যাপার কি না? বলুন কি বলবেন, বলুন কি বলবেন। শক্তিমানকে ধরার জন্য আমি দারুণ শক্তিমানের জন্য আপনি আর ভাববেন, শক্তিমানকে তার জন্য দারুণ আইডিয়া। কি আইডিয়া? কি আইডিয়া? বলবো না। আমার আইডিয়াকে অ্যাপ্লাই করে আপনি শক্তিমানকে খপাচ করে ধরবেন, আর আমার পরিশ্রমটা মাটি মারা যাবে। এটি হচ্ছে না, এটি হচ্ছে না। শক্তিমান এই 5 জায়গার বুকে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। একজন পুলিশ অফিসার হয়ে শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার কর্তব্য। আজকালকার দিনে কে কত কর্তব্য পালন করেন স্যার? আপনার কথাই ধরুন না, যারা আপনাকে ভোট দিয়েছেন আপনি এখন তাদের মানে বাস দিয়ে সাড়ে সর্বনাশ করে নিজের জীবনটাকে পোষমাস করে নিয়েছেন। নইলে ভোটে দাঁড়ানোর আগে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা, মাত্র এমএলএ হওয়ার 5 বছরের মধ্যে 5 কোটি টাকা হয় কি করে? আপনার ঘরে কোনো কি আল্লাহ দিলের প্রতিবাদ? আজকাল কেউ জনগণের সেবা করার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে নিজেদের পকেট ভরানোর জন্য। ঠিক তাই, ঠিক তাই আজকালকার দিনে পুলিশেরাও তাদের ডিউটি করে। তাদের ডিউটি শুধু আপনাদের পকেট থেকে কিছু মরকারি ছেড়ে নেওয়াটাই তাদের ডিউটি। আপনার ওভার ডিউটি দক্ষিণের কথা বলুন তো। 25,000। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 25,000-এ যাবো, কিন্তু কালকে যদি না হয় হবে না। মানে আমি হলাম এই পলাশডাঙ্গা থানার বড় বাবু, আর আমি কিনা ওই একটা ছিটকে কে শক্তিমানের কানে আবার পৌঁছে যাবে না তো। মিস্টার রয়, শুনুন স্যার, আমি আমার এই আইনের খাঁটি উদ্দেশ্য বলছি, 3 দিনের মধ্যে
মধ্যে যদি শক্তিমানকে আপনার কাছে না আনতে পারি তাহলে আমি কোনো অ্যাডভান্স নেব না, কোনো অ্যাডভান্স নেব না। তবে 10,000 অ্যাডভান্স। অ্যাডভান্স এই হলো আজকের সভ্য সমাজের নিদর্শন। এটাই হলো ওই স্বচ্ছ ভারতের নিদর্শন। পাগলাটা আবার কোথেকে এলো? আমার মনে হয় ওটা ভিখারি। আজকালকার ভিখারিরা দার্শনিকের মধ্যেই তো কথা বলে নাকি? হ্যাঁ বলবেই তো স্যার, ভিখারিরা তো এই দেশে সমাজ দর্শনটাকে ভালো করে জেনেছে। এদেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পড়ছে, অথচ এই দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। ঠিক বলেছো। আজকালকার বড় লোকের ছেলেরা মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকা দামি খাবার আমাদের মতো ভিখারিদের না দিয়ে কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সমাজে এই মানুষদের চেয়ে কুকুরদের কদর বেশি, সে কেমন সভ্য সমাজ গো? সভ্য সমাজ তোমরা বলতে পারো? ঠিক কথাই বলছেন স্যার, ও তো ঠিক কথাই বলছে। আপনার কথাই ধরুন না, আপনার দুটো কুকুরের পেছনে যে টাকা খরচ হয় তাতে এরকম 20টা ভিখারিকে অনায়াসে পোষা যাবে। তুমি মানুষ না হয়ে যদি কুকুর হতে তাহলে স্যার বোধ হয় ওই কুকুর মহলে তোমাকে সমাদরে রাখত। ঠিক যেমন চাঁদের চাল পরিয়ে তাই না অফিসার? কি বাজে কথা বলছো? কি বাজে কথা বলছো? তুমি তো ধুলোয় মিশিয়ে দিয়েছো অফিসার। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক ওই অসস্তম্ভ লাগানো টুপিটা দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করছো। কেমন পুলিশ গো তুমি? আমি যদি পুলিশ হতাম না তাহলে তোমার ওই বেআইনি কথা বলার এখানে লোক আপনি ভরে দিতাম। তাহলে তো সবার আগে তোমার ওই লোকটাকেই তো অ্যারেস্ট করা উচিত অফিসার। কারণ এই লোকটাই তো ওর বেআইনি কারবার চালিয়ে যেতে তোমায় ঘুষ দিয়ে কিনতে চাইল। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কি বলছে? আমি ছোট মেরে হাত বন্ধ করতে চাই না, নইলে তোকে আমি ভুজঙ্গ মানে তোমার কখনো কেউটের মতো ছবল মারি না, সারা অজগরের মতো আস্ত গিলে খায়। তবে কি তুমি সেই অজগর যে আমার জীবনের 22টা বছরকে গিলে খেয়েছো? আমার স্বপ্ন করা অতীতটাকে গিলে খেয়েছো? তোমাকে তুমি সেই অজগর যে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার পরিবার, আমার 2 সন্তানকে। সত্যি করে বল তুই কে? আমি ধ্বংসের মহাধূমকেতু। তুমি আকাশ থেকে ঠিকরে করা উল্কা। আমি দধিচি রাষ্ট্রী বৎস। আমি ধ্বংসের মহাধূমকেতু। আমি সর্বনাশের বন্যে। আমি মহাপ্রলয়ের মহানটরা। আমি সাইকো। আমি করুণী। হুশিয়ার ভুজঙ্গনা, আজ একটা কথা তুই কান খুলে শুনে রাখ। তোমার প্রতিবেশে গোকুলে বাড়ি শেষে বারবার পিছু ডাকে। তাই তুই নরকের দুনিয়ায় আমি নরকের কিমিটির সাইতে না পারলে ওই
তোমার সাথে একটু পরাগ করে নিলাম। আমি পারবো সোনালি, জোর করে তোমার মতো নারীর সব কিছু কেড়ে নিতে না পারলে ওই পাপের নরকে আমি আমার সব কিছু হারাতে পারবো সোনালি, সব কিছু হারাতে হারাতে পারবো সোনালি। দাদা প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? আমি তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিতে বিবেকে তোর এতটুকু বাঁধলো না? বিশেষ করে দাদা আমি ওই পাপ করতে তুই আমাকে আর দাদা বলে ডাকবি না। বল বল কেন আমার কাজ করেছিস তুই? হতভাগী বল। ছাড়ো, ছেড়ে দাও রমা, আজ ওকে আমি মেরে শেষ করে ফেলবো। তুমি কেমন মানুষ যে মেয়েটা নিজে দুঃখে লজ্জা নিজে আপনার তাকে নতুন করে কি মারবে তুমি? ও একেবারে মরে গেলে বোধহয় আমি শান্তি পেতাম রমা। না এমন কথা তুমি বলো না গো। আমি জানি অনেক যন্ত্রণা তুমি এই কথাগুলো বলছো, কিন্তু তুমি তোমার থেকেও ওকে অনেক বেশি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তাই ওকে যদি আমরা যন্ত্রণা না দিই ও বাঁচবে কেমন করে গো? ও আর বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটোই সমান। কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? তোমার কি মনে নেই যখন আমি আমাদের সন্তানের যন্ত্রণায় কুমড়ে কুমড়ে কাঁদতাম, তখন তুমি আমাকে বলেছিলে, এই সন্তানকে আমার কোলে বসিয়ে দিয়ে বলেছিলে, রমা ঈশ্বর আমাদের সন্তান না দিলে তো দুঃখ কিসের? এই সন্তানই আমাদের সন্তান, একে আমরা সন্তানের মতো মানুষ করবো। রমা সেই তুমি আজের মৃত্যু কামনা করছো। ও যদি তোমার বোন না হয়ে নিজের মেয়ে হতো তাহলে পারতে তুমি এই কথাটা বলতে। পারতাম রমা, পারতাম। আমার কাছে সম্পর্কের চেয়ে সত্যের কদের অনেক বেশি রমা। আজ যে ও ভুল করেছি ওকে আমার মনে বলে ভাবতো ঘৃণা হয় রমা। হচ্ছে তাই না দাদা? কিন্তু যে ফিরারে কয়েদি আসামিকে আশ্রয় দেয় অপরাধে আমি তোমার কাছে ঘৃণার পাত্রী সেজেছি, আর সেই স্বরূপকে আসামি সাজাতে আমার মতো যদি তোমাকে একটা মিথ্যের আশ্রয় দিতে হয়, তার মানে স্বরূপ সম্পূর্ণ নির্দোষ দাদা, কোনো অপরাধ সে করেনি। তবু আমি স্বরূপকে মিথ্যে অপরাধী সাজিয়ে আমি জেলে পড়াতে বাধ্য করেছি। কে বাধ্য করেছে সোনালি বল? সর্বনাশ করেছে বল? পারবো না বলতে। আমি কিছুতেই তোমাদের সামনে বলতে পারবো না। আমি যদি সেই কথা তোমাদের কাছে ফাঁস করে দিই তাহলে শুধু স্বরূপের ক্ষতি হবে না, আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে যাবে। একটু দাঁড়া, যাওয়ার আগে বলে যা আসল অপরাধীকে আমি তাকে কঠোর সাজা দেবো। এগো এ কি শুনলাম গো? একটা নির্দোষ ছেলে অন্যের অপরাধ মাথায় নিয়ে জেল খাটলো, এর জন্য যে আমরাও সমান অপরাধী গো, আমরাও সমান অপরাধী। আমরা কি ভুল করেছি? ফুলের মতো একটা নিষ্পাপ জীবনকে অকালে ছড়িয়ে দিয়েছি। না আমি স্বরূপকে শেষ হয়ে যেতে দেবো না। আসল আসামিকে খোঁজার আগে আমি স্বরূপকে খুঁজবো। তারপরে থেকে আমি স্বরূপকে মুক্তি দেবো। আমার জন্য
জন্য আমার দাদারা সমাজের মুখে মুখ দেখতে পাচ্ছে না। যে সড়ক থেকে নিয়ে আমার ঘর খোদার কথা ছিল, তাকে না আমি মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে তাকে জেলে পাঠাতে বাধ্য করেছি। আমি শুধু কলঙ্কেরই নয়, আমি একটা বিশ্বাসঘাতিনী। তাই তো এই কলঙ্কিত দেহটাকে আমি আর রাখবো না। এই বিষকে আমার দেহটাকে আমি শেষ করে দেবো। কিছুক্ষণ অপেক্ষা কর, ওরটা বাড়িতে ফিরে এলে আমরা সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরবো। না না ছোটা না, আমার এই কলঙ্কের বোঝা আমি তোদের আর কাউকে দিতে পারবো না। আমি কাউকে দিতে পারবো না। এই কলঙ্ক তো এবার বুঝি। তাহলে কেন আমাদের সমাজে বুক লুকিয়ে চলতে হয়? কেন কেন পাড়া প্রতিবেশী বেঙ্গল বিদ্যুতের হাত থেকে সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোতে হয়? সবই আমার জন্য ছোটা, সব দোষী আমার। না, সব দোষ ওই লম্পট স্বরূপটার জন্য। 5 বছরের চেন না হয় ওর যদি ফাঁসি হতো না, তাহলে তার সব থেকে বেশি খুশি আমি হতাম। আমি না না ছোটা না, সেই অসময় মানুষটা তো আর কোনো ক্ষতি চাস না। অসহায় অসহায় তুই তাকে বলছিস রে বোন, যে তোর ভালোবাসার সুযোগ নিয়ে তোর জীবনটাকে তিল তিল করে নষ্ট করে দিয়েছে। আমি তোদের কেমন করে বোঝাবো রে ছোটা, যে সরব লম্পট নয়, কোনো অপরাধ সে করেনি। অপরাধ অপরাধ করেনি মানে? তাহলে তুই যেদিন শ্লীলতাহানির অভিযোগ করেছিলি সেই অভিযোগ কি তোর মিথ্যে ছিল? আমি জানি না ছোটা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলছি, এক নির্মম মিথ্যে আজ আমার সমস্ত শান্তিটাকে গ্রাস করেছে। আর সেই মিথ্যেটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে আমাদের জীবনে নেমে আসবে আরো ভয়ঙ্কর বিপর্যয় ঘটবে। ভয়ঙ্কর বিপর্যয় মানে? ছোটা তো হয়, এর বেশি তুই আমার কাছে কিছু জানতে চাস না, আমি বলতে পারবো না। বেশ, তাহলে তোর কাছে কোনোদিন কিছু জানতে চাইবো না। কিন্তু তুই আমাকে কথা দে বোন, তুই কখনো নিজেকে মোড়ারে কথা ভাববি না। আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি নিজের সন্তান না হয় যন্ত্রণা ভুলে আছে রে, সেই ওদের পাশে যদি আমরা একটু না দাঁড়াই, তাহলে বলতে পারিস মানুষগুলো বাঁচবে কেমন করে? ছোটা ছোটা, আর কোনো কথা নই রে বোন, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল বাড়িতে চাল ডাল বাড়াতো, সন্ধ্যাও নেমে এসেছে, এসে মনের দোকানে কিছু কেনাকাটা করে আসি কেমন? যতই তোর আমাকে সান্ত্বনা বলে দিস না কেন রে ছোটা, আমার মনের ক্ষতটাকে তোরা কি করে রাখতে পারবি? সরবের উপর যে অন্যায় অত্যাচার আমি করেছি তার কোনো ক্ষমা নেই। তবু যদি সরবের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়, তাহলে আমি তাকে বলবো, সরব তুমি আমাকে ক্ষমা করো। যাকে তোর বলৎকার অভিযোগে জেলে পাঠিয়েছিলি, তাকে আমার চোখের সামনে দেখে মুখ দেখার মতো চমকে উঠলি, তাই না শয়তানে? সরব তুমি জেল থেকে ছাড়া পেয়েছো? আরে ছেড়ে দেবে কোন শালা? আমি তো শালা জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ যদি তোমাকে গ্রেফতার করে, তাতে তোর কি রে শয়তানে? তুই তো আমার উপর বলৎকারের পরোয়ানা চাপিয়ে আমার জীবনটাকে কেরোসিন করে দিলি। অথচ তুইও জানিস আর আমিও জানি আমি নির্দোষ। তবুও শালা মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। কিন্তু না, অপরাধ না করে আমি জেল খাটতে বাধ্য নই। তাই তো জেল খাটার আগে তোকে আমি ভালো করে বোঝাতে গেছি বলৎকার কাকে বলে। আমি না তোকে আমার
আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি তোকে বিয়ে করতে রাজি ছিলাম। তাহলে কেন কেন তুই এভাবে আমার সাথে বেমানি করলি? এই বুঝি আমার ভালোবাসার প্রতিদান? না, আজ আমি আর কারোর কথাই শুনবো না। আজ আমি তোকে জানোয়ারের মতো ধর্ষণ করবো, তারপর পুলিশের হাতে আমি সমর্পণ করবো। পুলিশ পুলিশ, এই শয়তানি শয়তানি, আমি পাশের ঘরের কথা চললাম। পুলিশকে আমার খবর বলেছিস তো? তোকে একেবারে আমি কেটে কি করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। আমি কি করবো? আমাকে বলে দাও দয়াবান, তোরে আসতে পারি? আপনি? হ্যাঁ, আমি ইন্সপেক্টর কাঞ্চন না। গতকাল রাত্রে কুখ্যাত আসামি স্বরূপ সান্যাল জেল থেকে পালিয়ে গেছে এবং কিছু পাবলিকের রিপোর্ট অনুযায়ী সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তাহলে তাহলে বলুন সে কোথায়? মানে আমি কিছু জানি না তো। এই মাত্র যে আপনি বললেন। আমার ভুল হয়ে গেছে। আমার ভুল বলা হয়ে গেছে স্যার। কোনো ফেরারি কয়েদি আসামি এই বাড়িতে আসেনি। আমার মনে হয় আপনি কিন্তু মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। তাই আমি আপনার বাড়িটা একবার সার্চ। দাঁড়ান স্যার, আমার দাদা বাড়িতে না আসা পর্যন্ত আপনি আমাদের বাড়িটা সার্চ করতে পারবেন না। কে কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। I mean, আপনি সেই স্বর্ণালী মুখার্জি, ওই ফেরারি আসামি স্বরূপ সান্যাল যাকে। সরি ম্যাডাম, সরি। এবার নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন স্যার, সেই ফেরারি কয়েদি আসামি যদি এই বাড়িতে আসতো তাহলে সবার আগে আমি আপনার হাতে তুলে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি একজন সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। তাই আপনার মুখের কথাকে বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি দুঃখিত ম্যাডাম। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, আমি মৃত্যুর সাগরে ডুবে গেছি। আমি তোর জীবনের ভেলা ভাসিয়ে দিয়েছে। তোর ভাগ্যের খণ্ডে জড়ে হয়তো একদিন জীবনের ভেলা হয়তো মৃত্যুর সাগরে ডুবে যাবে। মৃত্যুর সাগরে আর ওই সাগর থেকে তুমি তুলে আনবে মুঠো মুঠো বাঁচার মুক্ত স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতোই আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চলল সন্ন্যালী। এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো সন্ন্যালী। প্রতিশোধ নেবে না? আমি আসিনি সন্ন্যালী, আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। হ্যাঁ, অভিনয়। যে অন্ধকার রাজ্যে তুমি আমায় ঠেলে দিলে, সেখানে বাঁচতে গেলে যে আমাকে পাপ, অভিশাপ আর ঘৃণাকে সঙ্গী হিসাবে কাছে টেনে নিতে হবে। কিন্তু আমার আহত বিবেক যে আচরণের স্বপ্ন দেখে সন্ন্যালী, আমার অসহায় অতীত যে তোমরা কেউ আমার খোকাকে দেখেছো? একজনের বয়স 8 বছর, আর একজন 9 মাসের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা ওদের দুজনকে জড়িয়ে ঠিক এই গানটা গাইতো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ছেলে ঘুমালো,
কারা তোমার খোকা? তা তো জানি না, শুধু এইটুকু মনে আছে, তবে শুধু এইটুকু মনে আছে 22 বছর আগে ওদের মাটা মারা গেছে আর ওরা আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, জানো জানো বাবা, আমার বড় কাকা যদি বেঁচে থাকে, আমার বড় খোকা যদি বেঁচে থাকে তাহলে সে হয়তো তোমারই বয়সী হবে। কে গো তুমি পাগলা বাবা? কারা তোমার খোকা? কারা তোমার খোকা? কেমন করে হারিয়ে গেছে তোমার দুই সোনা মানি? এক মর্মান্তিক কাহিনী বাবা, সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগের 27শে ফাল্গুনে আমাদের বিবাহ বার্ষিকী শুভ দিন। বিবাহ বার্ষিকী? আমরা স্বামী স্ত্রীকে যখন সেই মধুময় অতীতে স্বপ্নময় জমদূতের মতো এসে হাজির হয় ভুজঙ্গনাথ ও তার পোষা গুন্ডারা। ভুজঙ্গনাথ ওরা আমাকে ভয়ঙ্কর ভাবে মারধর করতে থাকে আর আমার স্ত্রী বাধা দিতে এলে ওকে থরথর করে খুন করে। পাগলা বাবা, আর সেই দুর্ঘটনার ঘূর্ণি পাকে কোথায় যে তলিয়ে গেল আমার সেই দুই সন্তান, আমি জানি না বাবা। তাহলে কি তুমি সেদিন সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? না না, সত্যবান রায় আজ মরে গেছে। সত্যবানের সত্য আজ মাটিতে মুখ থুবড়ে পড়েছে, তার আদর্শ ঠুকরে ঠুকরে কাঁদছে। জানো বাবা, আজকের দিনে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এমনি পরিণতি হয় গো। কিন্তু তুমি সত্যবানের রায়টা না জানলে কি করে? কে বাবা তুমি? মনে করো আমি হৃদয় সরোবরে ফোটা একটা স্নেহের কমল। স্নেহের কমল মনে করো তোমার প্রতি হারানো মানিকের মাঝে আমি হাড়িটা নতুন করে কুড়িয়ে সোনা মানিক, তোমার ওই স্নেহাতুর বুকে আমার একটু জায়গা দেবো আমি কাউকে দেবো না। যখন আমার খোকারা এসে দেখবে তার বাবার স্নেহাতুর হৃদয়ে অর্ধেকটা দখল হয়ে গেছে, তখন যে তারা বড় অভিমান করবে গো। না আমার এই পিছনের বল আমি আর কাউকে দেবো না। আমার উপর তুমি বিশ্বাস রাখো পাগলা বাবা, তোমার ওই শূন্য হৃদয় ভরিয়ে দিলে আমি তোমার দুই সন্তানকে তোমার ফিরিয়ে দেবো বাবা, ফিরিয়ে দেবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে দু চোখ দিয়ে দেখেছি জগতে মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। ফুলবালি তুমি? ফুলবাড়ি
নাও, আমাকে তুমি চিমনি বলে একবার তোমার কাছে টেনে নাও। শিবলি, যেদিন ওই শের খানের হাত থেকে তুমি আমার সম্ভ্রম বাঁচিয়েছো, সেদিন থেকে যে আমি আমার জীবনে সুখ দুঃখ আনন্দ ভালোবাসা সবকিছু যে আমি তোমার চরণে উৎসর্গ করেছি। তুমি ভুল করছো শিবলি। শক্তি মানে চলার পথ বড় দুর্গম। মৃত্যু যে কখন কোথায় ওত পেতে বসে আছে তার ঠিক নেই। এই শক্তিমানের পাশে থাকলে তোমার জীবন সংশয় হতে পারে। তোমার মতো দেখতুল্য মানুষের কর্মযোগ্যে যদি আমার এই নগণ্য জীবনটা উৎসর্গ করতে পারি, নিজেকে যে আমি ধন্য মনে করবো। আমি যে ধন্য মনে করবো সত্যি। তবে তাই হোক, একই পথের পথিক আমরা, তাই একই লক্ষ্য সামনে রেখে আমরা উল্কার মতো ছুটে যাব। ওই শয়তান ভুজঙ্গ নাগের কালো টাকার পাহাড়ে আগুন ধরিয়ে দেব, ডিনামাইট দিয়ে চার্জ করে উড়িয়ে দেব ওর পাপের প্রাসাদ। শয়তান ভুজঙ্গ নাগের বুকের রক্ত দিয়ে রচনা করবো এক নতুন ইতিহাস, যে ইতিহাসের পাতায় রচনা হয়ে থাকবে অপরাধীর খবরে। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রইবে না, মহাবিত্তহীন রণকান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। हमारे दिखे छुटे आते और अभी उसका प्यार लिखी पिताजी बोले उसका गोद में झाँपिए पड़लाम, लेकिन हम अचानक देखलाम कि देखिए सर भाई वो पागला का चेहरा बिल्कुल चेंज हंसुआ का आग थे आग छूट हम लोग मुंह में फुटे हम लोग एक राक्षस का मूर्ति वो राक्षस हंसते हंसते हमार घोड़ा में धर लो और हम डर से चित्कार करे शेर भाई ये तुम्हार की हलो शेर भाई सारा दुनिया जे शेर खान के जोर करतो সেই शेर खान की ना आज একটা পাগলা ঠকা ডাককে ভয় করছে। तू और तेरा बहिन सबनाम हमारा शेर को एकदम कायर बनाया। कायर नहीं होता, कायर नहीं, सेलिम ने शेर को नया जिंदगी का रास्ता दिखाई छे। और जिंदगी तुझे रोटी और कपड़ा दीते पारवे ना शेर खान, तेरा तो शेर का माफी जीना है तो तू मेरा पास आ जा बेटा, तू मेरा पास आ जा। नहीं उस्ताद, हम इस सबना का प्यार का कसम लिए थे और कभी हमें चक्कू पिस्तौल धरबे ना। शाबाश बेटा, शाबाश शाबाश। जो रोमान उस्ताद अपने को भूखा रखे तेरे मुंह पे रोटी डालिए छे, सिर्फ एक कपड़ा पहन के तेरे को बादशाह की माफिक साजिए रखे छे। और रोमान उस्ताद आज पार होइया गेलो, अरे झूठा प्यार करने वाली तेरा बहुत अपना होइया गेलो। क्या है बेटा, क्या पिताजी मेरा बात सुन बेटा, वो छुकरी का बात सुन ले तो के रास्ते पर भीख मांगते हो बे, भीख भीख ना शेर भाई, ये रो उस्ताद का बात सुन ले, तेरा सारा दुनिया तुम्हारी नफरत करबे। हमें नफरत चाहिए सलीम, हमें प्यार चाहिए, प्यार हमें तुझे बहुत सारे रुपया दिलवावे, हमारी दीदी तुम्हारी प्यार देवे, भाव देवे, संसार देवे। तू चुप जा सलीम, मेरा पास आ जा बेटा, तू मेरा पास आ जा बेटा, तू मेरा पास आ जाओ। तुम्हें हमारे साथ ऐसा शेर भाई
नफरत की दुनिया हमें शेर हुए बांटते चाहिए नफरत की दुनिया हमें शेर हुए बांटते चाहिए सलीम एक बेगुनाह जिंदगी हमें एक बेगुनाह की जिंदगी चाहिए मुझे 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 जीने दो पिताजी हम लोगों का प्यार का दुनिया है एक मामूली आदमी की तरह मुझे जीने दो नहीं नहीं तू हमारा साथ गद्दारी करছিস से तुझे আমি ছড়বে না जो হাতে আমি তোকে পার পোষ করতে বড় করেছি ওই হাতে তোকে আমি बोल कि तू एक बिंदु रक्त ঝরাতে পারবি না তুই ওর মুখ থেকে এক বিন্দু রক্ত ঝরাতে পারবি না তোকে আমি তার তোকে আমি কোন तुम कौन আছো কোন तुम कौन আমি মহাকাল আমি মহাকাল नहीं नहीं আমি তার মৃত্যুদূত नहीं ये हो नहीं सकता ये नहीं हो सकता कभी नहीं हो सकता ये क्या पगला हे पगला बाबा को देखे हमारा अवस्था भेगे गया कोन सलीम তুমি কে পাগলা বাবা তুমি কে পাগলা বাবা আমি যে সন্তান বাবা আমি যে সন্তান তার বাবা আরে শয়তানটা আমাদের মতো বাবা আর ওই শয়তানটা আমাদের মতো বাবার বুক থেকে কেড়ে নেওয়া সন্তান এটা কোথায় সেই জন্যই তো সে আমার থেকে ভয় মুখ লুকালো কিন্তু 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 আপন বেটা না হও কিন্তু কিন্তু তুমি যদি ওর আপন বেটা না হও আমাকে খুন করতে চেয়েছিল তবে তবে ও তোমাকে খুন করতে চাইছিল কেন এই নয় ওস্তাদের আপন বেটা হে ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা খুব ছোট্টবেলায় ওই ওস্তাদ শের ভাইকে চুরি করে এনে নিজের বেটা বানিয়ে রেখেছে ঠিক ধরেছি একদম ঠিক ধরেছি একদম ঠিক ধরেছি তাই তো ভাবি তাই তো হবে গোবরে এমন গোবরে এমন পদ্ম ফুল ফুটে কি করে বললাম কে বলা জানো জানো বাবা তোমাকে দেখলে কেন জানি তোমাকে দেখলে কেউ জানি না আমার বড্ড কাছের মানুষ মনে হয় মনে হয় যেন মনে হয় তুমি আমার কত যুগের চেনা তুমি আমার কত যুগের চেনা কত আপন আমার সম্পর্ক কত আপন তোমার আমার সম্পর্ক তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে বাবা পাগলা বাবা পাগলা বাবা নয় পাগলা বাবা নয় শুধু বাবা নয় শুধু বাবা বল একটিবার তুই একবার তুই আমাকে বাবা বলে ডাক কত কাল ওই মধুমাখা ডাক আমি শুনিনি